অরাজনৈতিক ক্যাম্পাস হিসেবে পরিচিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট বহু আন্দোলন, ত্যাগ আর ২টি প্রাণের বিনিময়ে যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ হয়েছে, সেই জায়গায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির উপস্থিতি ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। আর সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে আছেন শহীদ আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজ। বুধবার ২৫শে ফেব্রুয়ারি রাতে বুয়েটে তারাবির নামাজ আদায় করতে যান নাসির উদ্দিন পাটোয়ারি। তবে নামাজ শেষে তার উপস্থিতিতে রাজনৈতিক স্লোগান দেয়া হয়েছে এমন অভিযোগ তোলেন আবরার ফাইয়াজ সহ কয়েকজন শিক্ষার্থী। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন আবরার ফাহাদের ভাই। ফেসবুক স্ট্যাটাসে আবরার ফাইয়াজ লেখেন, বুয়েটের আজকের ছাত্র রাজনীতিমুক্ত পরিবেশ কোনো সহজ অর্জন নয়, এটি এসেছে ২টি জীবনের বিনিময়ে, শত শত শিক্ষার্থীর নিরলস পরিশ্রম আর আত্মত্যাগের মধ্য দিয়ে। তিনি প্রশ্ন তোলেন, নাসির উদ্দিন পাটোয়ারি জানতেন কিনা যে বুয়েট এলাকায় কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পালন করা যায় না। আক্ষেপের সুরে তিনি বলেন, নামাজ পড়তে আসা সমস্যা নয়, কিন্তু নামাজের পর স্লোগান বা মিছিল দেশের অন্য যে কোনো স্থানে করা যেত। তার ভাষায়, এই ঘটনাটি ঠিক কতটা ক্ষতি করল তা বুঝতে সময় লাগবে। এই অভিযোগের জবাবও দেন নাসির উদ্দিন পাটোয়ারি। নিজের ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, বুয়েটের কয়েকজন শিক্ষার্থীর আমন্ত্রণে তিনি কেবল তারাবির নামাজ আদায় করতে সেখানে গিয়েছিলেন। নামাজে যাওয়ার পরই তাকে জানানো হয় যে অরাজনৈতিক ক্যাম্পাসে কোনো বক্তব্য দেওয়া যাবে না। তিনি সঙ্গে সঙ্গে সেটি মেনে নেন এবং জানান নামাজ পড়ে চলে যাবেন। নাসির উদ্দিন পড়েন, নামাজ শেষে বের হওয়ার সময়ও তাকে কোনো বক্তব্য না দিতে এবং মিডিয়া ব্রিফিং না করার অনুরোধ করা হয়, যা তিনি সম্মানের সঙ্গে গ্রহণ করেন। তার ভাষ্যমতে তিনি সেখানে কেবল শহীদ আবরার ফাহাদ ও শহীদ ৫৭ জন সেনা অফিসারের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। পরে পলাশীতে গিয়ে তিনি প্রেস ব্রিফিং করেন। এ সময় কয়েকজন ইনকালাব জিন্দাবাদ স্লোগান দিলে তিনি নিজেই তা থামিয়ে দেন বলে দাবি করেন। তিনি আরও বলেন, অরাজনৈতিক বুয়েটির সিদ্ধান্তকে তিনি সর্বোচ্চ সম্মান করেন এবং তার কর্মকাণ্ডের মাধ্যমে সেটিই প্রমাণের চেষ্টা করেছেন। তার বিরুদ্ধে বিক্ষোভ হলে সেটিকেও তিনি স্বাগত জানিয়ে লেখেন, যদি তার কাজ অপরাধ হয়ে থাকে তবে শিক্ষার্থীরা শাস্তি দিতে পারেন। আমার শির আপনাদের আদালতে নত, এই বাক্যে তিনি নিজের অবস্থান তুলে ধরেন। ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। বুয়েটের অরাজনৈতিক চরিত্র রক্ষার প্রশ্নে শিক্ষার্থীদের সংবেদনশীল অবস্থান যেমন স্পষ্ট, তেমনি নাসির উদ্দিনের বক্তব্যে উঠে এসেছে নিজের অবস্থান ব্যাখ্যার চেষ্টা। তবে এই বিতর্ক শেষ পর্যন্ত কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয়।